একসময় যে নদী ছিল কিশোরগঞ্জের ইতিহাস, সংস্কৃতি আর জীবনের অংশ, সেই নরসুন্দা নদী আজ বিলীন হওয়ার পথে। একসময় বর্ষা এলেই ভয়ঙ্কর রূপ নিত যে নদী, আজ তাতে নেই কোনো স্রোত। নরসুন্দার দিকে তাকালে নদী বলে চেনার কোনো উপায় নেই। শুকিয়ে যাওয়া নদীর বুক জুড়ে এখন সবুজ ফসলের জমি, কোথাও কংক্রিটের স্থাপনা। দখল, দূষণ আর দুর্গন্ধে জর্জরিত নরসুন্দা এখন কিশোরগঞ্জবাসীর দীর্ঘশ্বাসের নাম। শ্রোতা নদীর কথা কইতো আমার মায়। ৬৮ বছর বয়সী শিল্পী আবুল হাশেম দেখেছেন নরসুন্দা নদীর সৌন্দর্য, উত্তাল যৌবন। আবার সেই সৌন্দর্যে ভাটা পড়তেও দেখেছেন তিনি। যৌবনে দেখা নদীর সঙ্গে কোনোভাবেই মেলাতে পারেন না বর্তমানে। অনেকটা মনের দুঃখেই রচনা করেছেন গান, যেখানে উঠে এসেছে নরসুন্দার রূপ, রস আর অসাধারণ সৌন্দর্য। টোটাল নরসুন্দা নদীর যে রূপ, যৌবন এবং বর্তমানে যে এই দুরবস্থা, এটা কিন্তু প্রকাশ পাইছে। শত শত নৌকা নিয়ে প্রতিদিন আসতো, এখানে নৌকা বেঁধে রাখতো, সিনেমা, যাত্রা, এই সার্কাস দেখা আবার এই ১৩ উপজেলার মানুষ নৌকা পথে আবার চলে যেত। খরস্রোতা নরসুন্দা নদী এখন শহরের প্রতিদিনের ময়লা আবর্জনার প্রধান গন্তব্যস্থল। বাসাবাড়ি, হোটেল, ক্লিনিক ও শপিং মলের বর্জ্য নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে সরাসরি পাইপলাইন। সেই পাইপ দিয়ে প্রতিদিন অপরিশোধিত বর্জ্য গিয়ে পড়ছে নদীর বুকে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে নদীটি পরিণত হয়েছে দুর্গন্ধময় নালায়। ২০১২ সালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয় প্রায় ১১০,৮৫,০০,০০০ টাকা ব্যয়ের ৩৫ কিলোমিটার পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প। খননের পাশাপাশি নদীর দুই পাড়ে নির্মাণ করা হয়েছিল ওয়াকওয়ে, বসার স্থান ও সৌন্দর্য বর্ধনকারী সব উপকরণ। তবে খননের কিছুদিন পরে শুরু হয় দখলযোগ্য। প্রশাসনের নজরদারির অভাব আর প্রভাবশালীদের দৌরাত্ম্যে প্রকল্পের উদ্দেশ্য আজ প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আবর্জনা, কচুরিপানা, তারপরে যে নোংরা যে একটা পরিবেশ, সেই পরিবেশটি আমরা এখনো পরিলক্ষিত করতে পারছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই দখলদার মুক্ত নরসুন্দা নদী চাই। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি নরসুন্দা নদীর খনন, দখল, দূষণ এবং এর যে প্রাণ প্রবাহ সেটা ফিরিয়ে আনা হবে। নরসুন্দা নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নরসুন্দা নদী এবং এর সঙ্গে যে কানেক্টেড প্রধান প্রধান খাল রয়েছে, এই সকল বিষয় মিলেই একটি সমীক্ষা চলমান রয়েছে। তো এই সমীক্ষার মধ্যে সকল বিষয় উঠে আসবে। আমাদের পুরো লেন্থে খনন হবে এবং খননের পাশাপাশি অবৈধ দখল এবং দূষণ, এই বিষয়গুলো চলে আসবে। খুব দ্রুতই নরসুন্দা নদী খনন ও সুইচ গেট নির্মাণের পরিকল্পনার কথা জানালেন এই সংসদ সদস্য। দুই ধারের ওয়াকওয়ে সহ নদী খনন এবং হোসেনপুরে একটি সুইচ গেট নির্মাণ করে দেওয়া, যাতে ব্রহ্মপুত্র থেকে পানির নরসুন্দাতে প্রবেশ করতে পারে এবং মোটামুটি বছরের অধিকাংশ সময় যাতে নদীতে পানির প্রবাহ থাকে। একসময়ের খরস্রোতা নরসুন্দার বর্তমান দুর্দশায় প্রশ্ন উঠছে, কোটি টাকার প্রকল্প, অসংখ্য প্রতিশ্রুতির পর নদীটি কি ফিরে পাবে তার হারানো প্রাণ, নাকি দখল ও দূষণের ভারে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই নদী। সৌদাগরে সৌদা বেচা ওয়ান ন্যাশনাল ডেস্ক।